এই মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে ধরলাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র। হ্যাঁ, ঠিকই শুনেছো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই তোমরা যে প্রশ্নপত্রের পরীক্ষা দিতে চলেছো সেই রকমই একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখো, রীতিমতো এখানে 24টি এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে থাকো, পরপর প্রত্যেকটি এমসিকিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ এর পরে তোমাদের যে 16টা এসএকিউ থাকে, অর্থাৎ অথবা সহ তোমাদের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে এসএকিউ থাকে, তো সবগুলোই কিন্তু এই প্রশ্নপত্রে ইনক্লুড রয়েছে। প্রথমে 24টি এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে তোমরা দেখো, তোমাদের 16টি এসএকিউ। প্রথমে রয়েছে বড় কমিটি কি, দ্বিতীয় নম্বর ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখ এর নাম লেখো। এভাবে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে। তোমরা দেখতে থাকো। ছোট প্রশ্নের পর এখানে তোমরা দেখবে যে রয়েছে 8 মার্কের প্রশ্ন, এবং 8 মার্কের যে প্রশ্নটা এখানে আমি দিয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু হুবহু তোমাদের আর কয়েক ঘন্টার মধ্যে তোমরা তোমাদের প্রশ্নপত্রে দেখতে পারবে। প্রথমেই দেখো রয়েছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি একদম আসবেই। এর অথবা দিয়ে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটির মধ্যে তোমরা যদি একটি পড়ো, তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে এক দাগে। 2 দাগে তোমরা দেখবে যে উদারনীতিবাদ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও একদম 100% তোমাদের আসতে চলেছে। 3 নম্বর দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। তোমরা এটা ভীষণ গুরুত্ব সহকারে পড়বে, কারণ 3-এর দাগে কিন্তু এই প্রশ্নটাই থাকতে চলেছে। যদি এটা পড়তে না পারো, এর অথবা দিয়ে তোমরা দেখবে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাষ্ট্রপতি অথবা মুখ্যমন্ত্রী, এই দুটির মধ্যে তোমরা যদি একটি প্রশ্ন মাত্র করো, এখান থেকে তোমরা কিন্তু 100% 3-এর দাগের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 4 নম্বর দাগে দেখবে যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, এই লোকসভা এবং রাজ্যসভার যে কাজ রয়েছে সেই কাজগুলি তোমাদেরকে এখানে বর্ণনা করতে হবে। 5 নম্বর তোমরা দেখবে, এবং শেষ প্রশ্ন তোমরা দেখবে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আমরা জানি যে ভারতের সর্বোচ্চ আইনি আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের গঠন, অর্থাৎ কিভাবে এই সুপ্রিম কোর্টটি গঠিত হয়েছে, কি কি আইন ব্যবস্থা রয়েছে, বা এই সুপ্রিম কোর্টে কী ধরনের কাজ হয়ে থাকে, এই কাজগুলি কিন্তু এখানে বর্ণনা করতে হবে। এর অথবা দিয়ে তোমরা দেখবে ভারতের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা কিন্তু এককেন্দ্রিক এবং অখণ্ড বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য তোমাদেরকে এখানে বর্ণনা করতে হবে। তো এই তোমাদেরকে দেখে দিলাম 5টা পরপর প্রশ্ন, অর্থাৎ অথবা সহ তোমাদের যে 8 মার্কের প্রশ্ন আজকে আসতে চলেছে সেই প্রশ্নপত্র হুবহু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ 8 নম্বর দাগে তোমাদের যে 8 নম্বর মার্কের যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, তোমরা যদি এইগুলো করো, তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা হুবহু কিন্তু এই 8 মার্কের প্রশ্নগুলো একদম হুবহু দাগ নম্বর সহ কমন পেয়ে যাবে। এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি তোমাদেরকে আরও একবার দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও।